তুমি যদি ক্যালেন্ডারে তাকাও জুলাই ৩১ দিন, কিন্তু আন্দোলনের রাজপথে তাকালে দেখবে জুলাই ৩৬ দিন। ২০২৪ সালের সেই জুলাই মাস, যে মাস শেষ হয়নি ৩১ তারিখে, বরং চলেছে ৩৬ জুলাই পর্যন্ত। কেন, কি হয়েছিল? আজ জানব ৩৬ জুলাইয়ের গল্প। আন্দোলনের সূচনা ৩৬শে জুলাই। ২০২৪ সালের জুনের শেষ দিকে হাইকোর্ট এক রায়ে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় দেয়। এই রায়ের প্রতিবাদে ১ জুলাই থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্র আন্দোলন। ছাত্রদের প্রধান দাবি ছিল মেধার ভিত্তিতে চাকরি, রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রশাসনের জবাবদিহিতা। তারা বলেছিল চাকরি চাই মেধার ভিত্তিতে, আর রাষ্ট্র দিয়েছিল গুলি, লাঠি আর নিপীড়ন। সময় থেমে যায়, ক্যালেন্ডার এগোয়। ৩৬ জুলাইয়ের ঘোষণা। ৩১ জুলাই পার হয়ে গেলেও ছাত্ররা আন্দোলন চালিয়ে যায়। ঘোষণা আসে, যতদিন দাবি পূরণ না হবে ততদিন জুলাই চলবে। এর ফলেই জন্ম নেয় প্রতীকী দিন ৩৬ জুলাই। এই দেশে প্রথমবার সময়কে মানা হয়নি। মানুষ নিজের মতো করে ক্যালেন্ডার লিখেছে। রাষ্ট্র থামাতে পারেনি, কারণ জনগণ সময়কে থামিয়ে দিয়েছিল। শেখ হাসিনার দেশত্যাগ ও আন্দোলনের জয়। ৫ই অগাস্ট সরকার পতনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করেন। আন্দোলন থামে না, বরং আনন্দ মিছিলে পরিণত হয়। ৩৬ দিনের আন্দোলন শেষে দাবি পূরণ, কিন্তু স্মৃতির পাতায় লেখা হলো ৩৬ জুলাই। ৫ই অগাস্ট যেন ইতিহাসে লেখা নতুন শব্দ, ছাত্রদের রক্তে লেখা ৩৬ জুলাই। একটি প্রতীকী বিপ্লব যা সময়কে ছাড়িয়ে গেছে। ৩৬ জুলাই ছিল না কোনো ক্যালেন্ডারে, ছিল হৃদয়ে, ছিল রাজপথে, ব্যানারে, স্লোগানে। এটা ছিল প্রতিরোধের জুলাই, একটি ইতিহাস যেটা সময় মাপতে পারেনি, কিন্তু মানুষ ভুলেনি। আপনি কি মনে করেন ৩৬ জুলাই কি সত্যিই প্রয়োজনীয় ছিল? আপনার মতামত লিখুন কমেন্টে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যেন সবাই জানতে পারে ৩৬ জুলাইয়ের গল্প।